আমি তোর ভাগ্য, আমি তোর নিয়তি। আমার ভাগ্যটা পুরাই কুফা যাইতেছে। কোনো চাকরি নাই, গার্লফ্রেন্ড নাই, কোনো টাকা পয়সা নাই। এলা বিস্কুট খা। আমার একটা উপকার করে দিতে পারবেন? উপকার? আরে এরকম একটা লাইফই তো আমার দরকার। এই লোকটার সাথেই আমার হাত মিলাই দেব। আমার মনে হয় এই লোকটাই আমার ভাগ্য বদলের চাবি। সিমি রাগ করো না। হাত ছাড়ো, আমাকে আর কল দিবার আর যোগাযোগ করবেন। সিমি এটা কি হলো বাবা? আমার কপালে তো শনি লাগছে। তা তো তোর হওয়ারই কথা। না মানে এটা হচ্ছে আপনার ডেস্ক। আপনি এখানে বসে কাজ করবেন। আপনি তো আবার আমাকে আপনিই বলছেন। আচ্ছা ঠিক আছে, তুমি কাজগুলো শেষ করো। করো না। আজ যদি যোগাযোগ করার চেষ্টা করি তাহলে তো খবর আছে। কে? কে? আমি তোর ভাগ্য, আমি তোর নিয়তি। নিয়তি? ভাগ্য? আমার ভাগ্যটা পুরাই কুফা যাইতেছে। কোনো চাকরি নাই, গার্লফ্রেন্ড নাই, কোনো টাকা পয়সা নাই। জানি, সব জানি। তোর সামনে ভালো দিন আসছে। কি কন? সত্যি আমার ভালো দিন আসতেছে? কেমনে বুঝবো? যখন আসবে তখনই বুঝবি, কিন্তু তার আগে তোর একটা কাজ করতে হবে। কি কাজ? তোর হ্যান্ডশেক করতে হবে। যে কোনো বড়লোক দেখবি তার সাথে হ্যান্ডশেক করবি, তাহলে তার ভাগ্যে যা আছে সব তোর কাছে চলে আসবে, আর তোর ভাগ্যে যা আছে তা তার কাছে চলে যাবে। হ্যান্ডশেক করলেই হইব তো? এটা করলেই তোর কপাল খুলে যাবে, কিন্তু একবারই করতে হবে এই কাজ। মানে? যে কোনো একজনের হাতের সাথেই হ্যান্ডশেক করতে হবে। তারপর আর কারো সাথে হ্যান্ডশেক করলেও কাজ হবে না, তো একবারই হ্যান্ডশেক করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা হইব না। আর আমি অনেক পংটা আছি। যা, তাহলে আনন্দ কর। কি অবস্থা দোস্ত? কি রে তো ডান্সে কি হয়েছে? কিছু মামার দেশ কেন? এই ডান হাত ছুলে গেছে তো, তাই বাম হাত ব্যবহার করতেছি। বাতাস লাগলেই জ্বলতেছে খালি। কিরে বন্ধু, তোর হাত চলছে মানে মাইটে খাইছিস নাকি? আরে বেটা কি যে কস না, আমারে মারবো এমন বুকের পাটা আছে কোনো? তাহলে শুনলো কেমনে? দেখি তোর হাত দেখি। আরে দেহার কি দরকার? আমি রাস্তায় হাঁটতে গিয়ে উষ্টা খেয়ে পড়ে গেছি, তখন এই হাতটা আরে ছুলছে। দেখাস না, দেখালে সমস্যা কি? আর আমরা দেখবো না? আরে বেটা ডাক্তার কইছে এই হাতটা বাইর করলেই বাতাস লাগে, আর বাতাসটা লাগলেই জ্বলবো, বুঝছো? এলা বিস্কুট খা। দোস্ত একটা বিস্কুট দেস না দোস্ত। এই বেটা এই, জানাস না যে বাহাত দিয়ে খাবার খাইতে হয় না? তুই যদি বাহাত দিয়ে খাবার খাস তাহলে তো তোর পেটের সমস্যা হবে। আবার সেই হাসপাতালে দৌড়ো, এই করো সেই করো। আরে বেটা, আর যদি বাহাত দিয়ে খাস তাহলে তো উপরে আল্লাহ তাআলা তোর গুণ দিবে। ঠিকই কইছে।
তো ডান হাত ঠিক হোক তারপর খাইস। আজকে ফাপরে আছি দেখে তোরা আমারে পায়া বইছস, হ্যাঁ? আমিও দেখামো, তখন টের পাবি তারেক কি জিনিস। লা 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 লা। এক্সকিউজ মি। হ্যালো, আপনাকে বলছি। এই যে, জি বলেন। আমার একটা উপকার করে দিতে পারবেন? উপকার এই অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিতে পারবেন? অ্যাড্রেস আচ্ছা দেখি দেন। যদি একটু দেখিয়ে দিতেন। এইটা মানে হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনি এই রাস্তা ধরে সোজা যাবেন, সোজা গিয়ে একটু বামে যাবেন, বামে গিয়ে একটু ডানে যাওয়ার পরে যে মোড়টা দেখবেন, মোড়টার উপরে দেখবেন একটা 9 তলা বিল্ডিং আছে। এই 9 তলা বিল্ডিং এর 7 তলায় আছে। আর বিল্ডিংটা চিনবেন কেমন? এর উপরে একটা বড় একটা সাইনবোর্ড আছে, ঠিক আছে? আপনাকে কি বলে ধন্যবাদ দেবো যে ভাইয়া? সরি, ডোন্ট ওয়ারি, মানে ভাইয়া বলছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আর শোনেন, কোনো ধরনের প্রবলেম হলে আমার কথা বললেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, ওই আপনার নামটা? আমি আপনি? ফারুক ফারুক ফারুক। পোলাডারে দেখে মনে হইতেছে বড়লোক বাপের পোলা, সাথে মাইও আছে দেখি। হ্যাঁ, আরে এরকম একটা লাইফই তো আমার দরকার। এই লোকটার সাথেই আমার হাত মিলাইতে হইব। আমার মনে হয় এই লোকটাই আমার ভাগ্য বদলের চাবি। এরকম প্রবলেম হলে যায় না, দেখা হবে। ওকে ভাইয়া, আমি কি আপনার এই অ্যাড্রেস দেখানোর জন্য এখানে বসে আছি? না, আপনাকে দেখে একটু ভদ্রলোক ভাবলাম, ভদ্রঘরের ছেলে মনে হলো, তাই ভাবলাম যে আপনাকে জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত বনিতা করার কিছু নাই। জালালউদ্দিন, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপনি সোজা যাবেন, সোজা গিয়ে একটু বামে যাবেন, বামে যাচ্ছে আমি একটু রাইটে যাবেন, রাইটে গিয়ে আপনি দেখবেন যে 11 তলা একটা বিল্ডিং আছে। এই বিল্ডিং এ ঠিক 5 তলায় আর কি উনি বসে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন তো? ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? অনেক ধন্যবাদ। আপনার উপকার সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ। কি রে, সিগারেট নাই? কি রে, তোর হাত ঠিক হয়ে গেছে? আমার হাতে আবার কি বল? তুই না সকালে কইলি তোর হাত চলে গেছে। কখন কইলাম? কই, আমার হাত তো চলে না, ঠিকই আছে। দেখি তোর হাত দেখি। আরে দেখ কি হলো, হাত ঠিক আছে এখন, সব ঠিক আছে। মামা, সত্যি করে কত কাহিনী কি? আরে কি কাহিনী হবো, কোনো কাহিনী না। ও, তোর তো একটা কথা বলতে ভুলেই গেছি। আমি আমার বাড়ি ভাড়া দিয়া দিছি, তো 2 মাসের বাড়ি ভাড়া বাকি, বাড়িটা দিয়ে দি কইছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। আজ কিন্তু 27 তারিখ, আর এই মাস কিন্তু 30 দিনের, দিয়া দিবি। কি কস, 27 তারিখ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি। আর হচ্ছে যে বাড়ির লোকদের দেখা করতে কইছে। কাকা? হ্যাঁ, আচ্ছা, বাড়ির কাকার লোক আমি দেখা করবো। আচ্ছা শোন, আমি একটু নিচে গেলাম, ওই পাউরুটি আনতে হইব। একালে ডিম নিয়ে আসিস তো। ডিম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই মামা, একটা পাউরুটি দিও, আর হচ্ছে 1 হালি ডিম দিও, বুঝছো? কত মাসে দিয়ে দিলে মানে মাল দিতে পারতেছি। আরে তোমার তো টাকা দিচ্ছি, আর আমি বাকি উঠাম না, বুঝছো? আমার কপাল খুলে দিতেছে। এই মামা, আমার একটা ওয়ান টাইম নোটিস দেন তো, সাথে 2টা ডিম দেন। ওই মিয়া, দেখেন না আমি মাল কিনতেছি, আপনি এসে ওনার কাছে আবার মাল চাইতেছেন, আমার উপরে দিয়ে এসে আমি লিয়ে লই, তারপরে নেবেন, বুঝছেন? ঠিক আছে ভাই, আপনি আপনার যা মন চায় তা খুশি নেন, আমার কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা, এই মামা, একটা কাজ করো, একটা হাফ লিটার পানি দিও, বুঝছো? আমার আবার কি একটা অভ্যাস হয়েছে, এখন আর মিনারেল ওয়াটার ছাড়া আমার আর কোনো পানি খেতে মন চায়। ঠিক আছে? এই কত হয়েছে? আচ্ছা ঠিক আছে।
মনে হয় মানি ব্যাগটা হারাই গেছে, আমি তো কি করলো বুঝলাম না। আচ্ছা মামা, আমার পিছনে যে পোলাটা খাড়াই ছিল ও পোলাটা কই গেছে? হয়ে গেছে আমি কেমনি ঘুমু? আপনি যে ধমক দিছেন আমার দোকান থেকে মাল নিয়ে গেছে গা। আচ্ছা ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি বুঝছেন। আমার মালগুলো দিয়া যায়, টাকা দিয়া পরে মাল নিয়ে যায়। আমি 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 আপনার টাকা দিয়ে দেবো না বুঝছেন। কই গেল ওই হালা? আমার টাকা মায়েরা দিল খানকির বলে। কি হইতাছে বুঝলাম না। গণেশকে উল্টায় গেল? আরে না, এগুলো কিছু না। আজকে থেকে ঠিক না হইলে কালকে ঠিক হয়ে যাব। ধুর, এত চিন্তা করতেছে কেন? সব ঠিক হয়ে যাব, একদম আমার কপালও খুলে যাব। তুমি আজকে অনেক করে আসছো। আমি কি ইচ্ছা করে আসি নাকি? আমার একটা কাজ ছিল, সেটা শেষ করে আসতে দেরি হয়ে গেছে। আর প্রতিদিন তো এরকম হয় না। আগের দিন এখন আর নাই, দিন বদলায় গেছে। তুমি কোনো চিন্তা করো না, সামনে আমার কপাল খুলে যাবে। তোমার আর কপাল খুলবে, তোমার সাথে যে ক্যান প্রেম করছে না ভাবলি আমার খারাপ লাগে। মানে কি? আমার কি দোষ? তোমাকে কতবার বললাম চাকরি করো চাকরি করো চাকরি করো না, সাথে শুধু ঘুরেই তো বেড়াও। চাকরি করব, চাকরি হবে আমার। তুমি কোনো চিন্তা করো না, চাকরি হবে, টাকা হবে, সব হবে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই আশা দিয়ে আর লাভ নাই। দেখো, তুমি চিন্তা করো না, আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমার না কিছু টাকার দরকার, 5,000 টাকা দিতে পারবা? কি? তুমি আমার কাছে টাকা চাচ্ছ? তাও আবার 5,000 টাকা? আমি উঠলাম। সিমি, রাগ করো না। হাত ছাড়ো, আমাকে আর কল দিবার আর যোগাযোগ করবো না। সিমি, সিমি, নিয়তি বাবা, ভাগ্য বাবা, কই তুমি? এটা কি হলো বাবা? আমার কপালে তো শনি লাগছে। তা তো তোর হওয়ারই কথা। কি কোন বাবা? আমি তো বড় লোক দেখেই তার সাথে হাত মিলাইছি। তুই কি ওর সব খবর নিয়েছিলি? না বাবা। না জেনে শুনে কেন তার সাথে হাত মিলাতে গেলি? আপনার কথা শোনার পর দিন আমি কারোর সাথে হ্যান্ডশেক করিনি, শুধুমাত্র একটা লোক ছাড়া। যদিও আমি সব জানি, তবু তোর মুখ থেকেই শুনতে চাই। তারপর আমি বাসায় গেছি, শুনি যে আমার বাসা ভাড়া নাকি বকেয়া সহ সামনের মাসের শুরুতেই দিয়ে দিতে হইব। আমি ভাবলাম এইটা হয়তো ঠিক হয়ে যাব। আর সেদিনই আমার মানিব্যাগ পকেট মারে লয়ে যায়। তারপর আজকে আমার গার্লফ্রেন্ড সামান্য কারণে আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। তখনই বুঝতে পারছি আমার লাইফে খুব ফালাই গিয়ে গেছে গা। তোর সাথে যা হ্যান্ডশেক হয়েছে তার ভাগ্য তোর কাছে এসেছে, আর তোর ভাগ্য তার কাছে গিয়েছে। কিন্তু আমি যার সাথে হাত মিলেছি সে তো তার বাইকের উপরে বসেছিল। বাইকের উপরে তো অনেকেই বসে থাকে, তার মানে এই নয় যে সে বড় লোক। তার সাথেই তোর ভাগ্য বদল হয়েছে। আমাকে উপকার করে দিতে পারবেন? উপকার এই অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিতে পারবেন? অ্যাড্রেস আচ্ছা দেখে দেন। একটু দেখিয়ে দিতেন। এটা হ্যাঁ, এটা হচ্ছে কি, আপনি এই রাস্তা ধরে শুয়ে যাবেন, সোজা গিয়ে একটু বামে যাবেন, বামে গিয়ে একটু ডানে যাওয়ার পরে যে মোড়টা দেখবেন, মোড়টার উপরে দেখবেন একটা 9 তলা বিল্ডিং আছে। এই 9 তলা বিল্ডিং এর 7 তলায় আছে। আর বিল্ডিংটা চিনবেন কেমন? এর উপরে একটা বড় একটা সাইনবোর্ড আছে, ঠিক আছে? আপনাকে কি বলে ধন্যবাদ দেব যে ভাইয়া? সরি, ডোন্ট ওয়ারি, মানে ভাইয়া বলছি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আর শোনেন, কোনো ধরনের প্রবলেম হলে আমার কাছে বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, ওই আপনার নামটা? আমি আপনি? ইয়ো ফারুক ফারুক ফারুক। পোলাটারে দেখে মনে হইতেছে বড় লোক বাপের পোলা, সাথে মাইও আছে দেখি। হ্যাঁ, আরে এরকম একটা লাইফই তো আমার দরকার। এই লোকটার সাথেই আমার হাত মিলাইতে হবে। আমার মনে হয় এই লোকটাই আমার ভাগ্য বদলের চাবি। এরকম প্রবলেম হয়ে যায় না? ঠিক আছে, হ্যাঁ দেখা হবে। ওকে। ভাইয়া, আমি কি আপনার এই অ্যাড্রেস দেখানোর জন্য এখানে বসে আছি? না, আপনাকে দেখে একটু ভদ্রলোক ভাবলাম, ভদ্রঘরের ছেলে মনে হলো, তাই ভাবলাম যে আপনাকে জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত বনিতা করার কিছু নাই। জালালউদ্দিন, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপনি সোজা যাবেন, সোজা গিয়ে একটু বামে যাবেন, বামে যাচ্ছে আমি একটু রাইটে যাবেন। রাইটে গিয়ে আপনি দেখবেন যে 11 তলা একটা বিল্ডিং আছে। এই বিল্ডিং এ ঠিক 5 তলায় উনি বসে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন তো?
ঠিক আছে ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার উপকার কোনোদিন সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ। রে ভাই, মার মার হিট 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 ছুট ছুট। কি কিছু করবেন? বাইকটা সুন্দর। সুন্দর সুন্দর। মামা সুইমিং। গো রাইট 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 রাইট। না মানে স্যার, মানে হয়েছে কি স্যার, এই যে আপনার এই বাইকটা স্যার খুবই সুন্দর স্যার। স্যার এই যে লুকিং গ্লাসটা স্যার, এই যে এত সুন্দর গ্লাস, এই গ্লাসটা একটা কমটা পুরা মনে করেন যে টাউনটা নিয়ে করতে দিচ্ছে। তাই নাকি? জি স্যার, এই জন্য স্যার আমি দেখলাম যে আসলে এই এই বাইকটা যত সুন্দর, আপনি তো নিশ্চয়ই এত সুন্দরই হবেন। এই জন্য স্যার আপনার বাইকটা পাহারা দেওয়ার জন্য স্যার আমি একটু স্যার এখানে স্যার পড়ছিলাম স্যার। গ্রেট, থ্যাংক ইউ। জি স্যার। স্যার আমি তাহলে যাই স্যার। হ্যাঁ এক্সকিউজ মি। স্যার আমার কিছু বলেন। আচ্ছা, আপনি এমনিতে কি করেন? স্যার আমি তো স্যার ওই যে ম্যানেজমেন্টে এই 2-3 বছর আগে আর কি স্যার মাস্টার্স করছি স্যার। ম্যানেজমেন্ট। ওকে, তার মানে আপনি এখন বেকার? জি স্যার। এরকম জনসেবা করে বেড়াচ্ছেন? স্যার গুড, আপনাকে আমার ভালো লেগেছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি কালকে সকাল 10টায় আমার সাথে একটু দেখা করুন আমার অফিসে। আপনার সাথে একটু সিভি নিয়ে আসুন। সিবি মানে স্যার চাকরি স্যার? জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা শুনুন, আপনি রাস্তায় চলাচল করার সময় কখনো হেডফোন লাগিয়ে গান শুনুন, অ্যাক্সিডেন্ট হতে পারে। জি স্যার, এই যে খুলে বলেছি স্যার। জি স্যার। ওকে ফারুক, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। সকাল 10টায় স্যার। হাই হাই, তাইলে ওই লোকটা আমার লাইফ চিল করতেছে আর আমি ওই পোড়া কপাইলার লাইফ হেল করতেছি। এটাই ভাগ্য বদল। তাইলে এখন ওই পোলাটা কি করতেছে কে জানে। ওই শালারে আমার খুঁজা বাইর করতেই হইব। আসুন। তো ফারুক সাহেব, জি স্যার। এটা হচ্ছে আপনার ডেস্ক, আপনি এখানে বসে কাজ করবেন। সো ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। জি স্যার। আশা করি আপনি অনেস্টলি এবং সিনসিয়ারলি কাজ করবেন। আর একটা কথা মনে রাখবেন, আমাদের অফিসে ডিসিপ্লিনটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। অবশ্যই স্যার। স্যার আমি শুধু আপনাকে এইটুকু কথা দিতে পারি, স্যার আমি আপনাকে নিরাশ করবো না। সেটা আমি জানি। আচ্ছা শুনুন, আমি আপনাকে কিছু ফাইল পাঠাচ্ছি, আপনি একটু ফাইলগুলো চেক করেন, আর এগুলো নিয়ে আমি আপনার সাথে লাঞ্চের পরে বসবো। ঠিক আছে, কাজ করুন। স্যার স্যার আমি স্যার সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। ইটস ওকে, ইউ ডিজার্ভ ইট। আর আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার সেক্রেটারির কাছে আপনি বলবেন। ওকে স্যার। ঠিক আছে, ওকে, কাজ করুন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।
মাম্মা মাম্মা কি অবস্থা মাম্মা মাম্মা আমার তো কপাল খুলে গেছে মাম্মা হ্যাঁ আর সারা জীবন তো কইছো বেটা আমার এতে কিছু হইব না এইবার তো একটা কুপা দেখা দিছে হ্যাঁ ও বেটা আমার চাকরি হয়েছে ও আমি তো অফিসে আমার এখন নিচে কম্পিউটার আছে ও সব আছে বেটা এটা কি সুন্দর চেয়ার বেটা তোরা তো এতদিন আমার পাত্তাই দাস নাই হ্যাঁ তাই বেটা তুই ওটা কেরানি বেটা আর আমার অফিসে বেটা আমার কেরানি গুলো কি করে জানো হ্যাঁ বেটা আমার চা দিতে নিলে বেটা দেই ঝাড়ি বেটা জানোস না আমি তো চিনি ছাড়া কফি খাই সেই মজা মামা চাকরি রে মামা আইসা কি অফিসার মামা আইসা তুই দেখিস তোমার মামা আর ওই মামা নাই ওকে মামা কাজ আছে হ্যাঁ কথা বলি ওকে হ্যাঁ বেটা বুঝবি হ্যাঁ আমাকে জিনিস স্যার আপনাকে এই ফাইল দিতে বললেন। আরে আপনি এখানে মানে আমি গতকাল জয়েন করেছি স্যারের পার্সোনাল সেক্রেটারি। আপনি তাহলে আমাদের জুনিয়র বস। জি থ্যাংক ইউ ঠিক যাক ভালোই হলো আরে বসুন না আপনি যদি সময় মতো আমাকে অফিসের অ্যাড্রেসটা না বলতে পারতেন তাহলে আমি সময় মতো পৌঁছাতেই পারতাম না আর জবটাও পেতাম না। আরে কি যে বলেন না একটু এরকম উপকার করতে হয় তবে হ্যাঁ এটা সত্য যে সমাজে কিছু ভালো করার টেন্ডেন্সি আমার ভিতরে আছে। আপনি কিন্তু আমার কাছে ট্রিট পাবেন। অবশ্যই একটা স্পেশাল ট্রিট তো আমি পেতেই পারি তবে আপনি কিন্তু আমাকে আপনি করে বলতে পারবেন না। তার আগে আপনি আমাকে আপনি বলা বন্ধ করুন। আর আপনি তো আপনি বলা শুরু করেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আমার ফারুক নামে আপনি ডাকবেন ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ফাইলগুলো কালেকশন করে কফি খেতে চাই তাহলে ফাইলগুলো তাড়াতাড়ি চেক করুন তারপর আমি কফি খাবো ওকে তাড়াতাড়ি শেষ করুন তারপর আমি নাম দেবো। আপনি তো আবার আমাকে আপনিই বলছেন আচ্ছা ঠিক আছে তুমি কাজগুলো শেষ করো তারপরে নাম দেবো। হ্যালো সোনা কি অবস্থা তোমার খুব মিস করছি হ্যাঁ তোমার খুব দেখতে মন যাচ্ছে ভিডিও কল আসবা শুনতেছেন হ্যাঁ? স্যার এই যে আসো না হ্যাঁ একটু ভিডিও কল আসবা আসো না খুব দেখতে মন চাইছে স্যার একটু কথা ছিল স্যার আর দেখছেন আমি ফোনে কথা বলছি এক মিনিট শোনো ওই যে তুমি তাহলে এক কাজ করো এই বিকেলে আমাদের ওই যে রেস্টুরেন্টে একটু আসো প্লিজ ওকে হ্যাঁ আচ্ছা হাতের কাজ শেষ করে কিন্তু ফোন দিও
ওকে স্যার একটু কথা বলতে হবে। কি মানে আপনার প্রবলেম কি? আমি তো দেখছেন আমি ফোনে কথা বলছি, আপনি এর মধ্যে কথা বলতে চাচ্ছেন। আচ্ছা বলেন কি বলবো, বলেন। স্যার আপনারা একটু চেনা চেনা লাগতেছে স্যার। মানে কি আমাকে চেনা চেনা লাগছে? আমাকে চেনা চেনা লাগার টুকুন কারণ নেই। না স্যার আপনার মনে হয় কোথাও দেখছি স্যার, এই জন্য বললাম। কিভাবে দেখছেন, কোথায় দেখছেন বলেন? আপনারা একটু চেনা চেনা মনে করতে পারতেছে না স্যার, তুই দেখছেন না। হয়েছে আপনার কথা শেষ হয়েছে? না হ্যাঁ আর কোনো কথা আছে আপনার? এ বাবু বলো। এই যে আর বলো না, রাস্তাঘাটে কি তোমার কথা যায়? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার হ্যাঁ 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 পেয়েছি স্যার, এই যে রেজাউল হায়াত স্যার না, হ্যাঁ ওনার কার্ড আমার কাছে স্যার। জি স্যার। হ্যাঁ এই যে 5 মিনিট লাগবে ওনার অফিসে যেতে। ওকে স্যার। হ্যাঁ জি স্যার, জি স্যার। ওকে আপনি টেনশন করেন না, হ্যাঁ চলে এসছি স্যার। এই যে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি স্যার। জি আমাকে বলছেন? জি আপনারে বলতেছি স্যার, আপনার মানি ব্যাগ। হোয়াটস রং? হ্যাঁ মানি ব্যাগ। ওহ সরি 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 সরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যারের সাথে কথা বলছিলাম তো। হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে। থ্যাংক ইউ। আসলে হয়েছে কি আমার স্যার হুট করে ফোন দিয়েছিল তো, এই কারণে আসলে মানি ব্যাগটা কি হয়েছে পড়ে গেছে আসলে বুঝতে পারেন। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি আসি তাহলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এক্সকিউজ মি প্লিজ। আচ্ছা আপনাকে খুব চেনা চেনা লাগছে। আচ্ছা আমি কি আপনাকে কোথাও দেখেছি? কেন যেন মনে হচ্ছে আপনাকে মনে হয় কোথাও দেখেছি। আচ্ছা আপনি কি আমাকে ফলো করছেন? না স্যার ফলো, সত্যি কথা বলতে কি স্যার আমি আপনার ফলোই করতেছি। মানে? স্যার সত্যি কথা বলি, আমার স্যার ছিল খোরশেদ স্যার, সেই খোরশেদ স্যারের একটা ছেলে ছিল, সে আপনার মতোই দেখতে, আপনার মতোই বয়স। সে ঢাকায় এসে হঠাৎ করে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, গুম হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর পাইতেছি না। তাই স্যার কান্নাকাটি করে শেষ, এদিকে আপনার খোঁজ করতে পাঠাইছে, আমিও ঢাকায় এসে খুঁজতেছি, তখন আপনার দেখা পাইলাম, দেখা পাই বুঝলাম যে আপনি কিনা। পরে দেখি যে না, আমার ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কোনো প্রবলেম নেই। স্যার ভুল টুল হইলে স্যার মাফ করে দিন, আসলে বুঝতে পারি নাই তো। হ্যাঁ এতে মানে ভুল হওয়ারই বা কি আছে, আর এতে সরি বলারই বা কি আছে। আর এরকম ছোটখাটো ভুল আমাদের চলার পথে জীবনে এরকম হয়েই থাকে। হ্যাঁ স্যার আমিও ভুল করছি, সেই ভুল শুধরাই নিছি স্যার। মানে মানে হইতেছে কি আপনি খুশি ছেড়ে ছেলে না, এটা ভুল করছিলাম আমি, এটা ঠিক হয়ে গেল। ও ইউ আর ফানি ম্যান। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। আপনার কথা স্যার ভালো থাকবেন। ওকে হ্যালো স্যার। বস আপনাকে এই ফাইলগুলো বিকেলের মধ্যে কমপ্লিট করে দিতে বলেছে। স্যার না আর এটা অফিস, তাই অফিসিয়ালি কথাবার্তা বলছি। অফিসের ব্যাপারটা তো আলাদা। তাই না? আচ্ছা আমাদের বস কোথায়? উনি কোনো কেবিনে আছে? না স্যার একটু আগে বাইরে বের হয়ে গেল, বললো কিসের একটা মিটিং আছে। তাহলে তো খুবই ভালো। যাক তোমার একটু আগে কি করছো? কি করছো দেখতে পেয়ে? আরে কেউ দেখবে না, আমার ডেস্কে তুমি আর বস ছাড়া সবাই তো নট অ্যালাউড। আচ্ছা কেউ আসুক না আসুক, এলাও হোক না হোক, তুমি ছাড়ো। কি করছো? ছাড়ো না। What is this? স্যার
স্যার ওই জুই স্যার আমার ডেস্কে একটা ফাইল দিতে আসছিল, তাই না? জি স্যার, আমি ফাইলগুলো দিতে এসেছিলাম। তুমি চুপ থাকো। ফাইল দিতে এসেছিল, ফাইল দেওয়ার নমুনা তো আমি দেখতেই পেলাম। স্যার অ্যাকচুয়ালি হয়েছে কি স্যার, আমরা দুজনকে খুব পছন্দ করি স্যার, ভালোবাসি। তাতে কি? পছন্দ করো বলেই কি অফিসে যাই যেটা করতে হবে? অফিসে একটা ডিসিপ্লিন আছে না? তোমাকে আমি আর 8-10টা ছেলের মতো ভাবিনি, একটা ভদ্র এবং সভ্য ছেলে ভেবেছিলাম। স্যার আমি সরি স্যার। সব কিছু মেনে নিলেও তোমার এই অন্যায়টা আমি বরদাস্ত করতে পারবো না। স্যার স্যার আমার স্যার মাফ করে দেন স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার। স্যার আর কোনোদিন এরকম হবে না স্যার। নো, ইউ আর ফায়ার্ড, ইউ মে গো নাও। স্যার স্যার প্লিজ স্যার, তুমি যেতে পারো। তুমি যে কয়দিন কাজ করেছো তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে চলে যাবে। স্যার আমি সরি। গো। অফিসে বসে আনঅফিসিয়াল কাজকর্ম আমি একদম পছন্দ করি না। ইউ আর ফায়ার্ড টু। তুমি যেতে পারো, তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে চলে যাবে। যাও। সরি স্যার, প্লিজ স্যার, আমি কিছু করিনি। ফারুক সাহেব আমাকে জোর করেছিল, আমি নিষেধ করেছিলাম। আমি তাকে পছন্দ করি ঠিকই, কিন্তু সে এত খারাপ আমি বুঝতে পারিনি। স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। এই চাকরিটা না থাকলে আমার সংসারটা অচল হয়ে যাবে। আমার বাবা মা অসুস্থ, আমার ছোট ভাইয়ের খরচ আমাকে চালাতে হয়। এই কথাগুলো তোমার আগে ভাবা উচিত ছিল। সো প্লিজ গো নাও। স্যার প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তুমি এখন আসো স্যার প্লিজ। প্লিজ। যাও, জাস্ট গেট আউট। না স্যার প্লিজ, স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। ওকে, ঠিক আছে, বাট মাইন্ড ইট, দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। জি স্যার। ভবিষ্যতে আমি যদি এমনটা দেখি, এই ফাইলটা হাবিব সাহেবকে দিয়ে দিও, বলে কমপ্লিট করে রাখতে, আমি সন্ধ্যায় এসে চেক করবো। জি স্যার, আমি এখনই দিচ্ছি স্যার, এখনই দিচ্ছি। জি স্যার। আমি কিছুই বুঝতে পারছি না আমার কি করা উচিত। ভালোবাসার বন্ধনে জড়িয়ে চাকরিটাও হারাতে বসেছি। যদি তা চলে যায় তাহলে আমি আমার পরিবারকে সহযোগিতা করব কি করে? ফারুকের জন্যও খারাপ লাগছে। আমি কি করব? আমার কি করা উচিত? শোনো, আমি 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 খুবই সরি। আসলে এরকম হবে বিশ্বাস করো, আমি আসলে ভাবতে পারি নাই। আমি সরি। আজকে বিকেলে পার্কে আসবা, কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা তোমাকে কি স্যার ডিসমিস করে দিছে? সেগুলো দেখা হলেই কথা হবে। এখন রাখি, বাই। আচ্ছা জুই, আমি সত্যি সরি, বিশ্বাস করো তুমি। শোনা, জান আমি সরি।
আমি খুবই সরি, বিশ্বাস করো আই এম এক্সট্রিমলি সরি। আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্ট আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে মানে তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। কি বলতে চাইছো তুমি? এই ছোট্ট একটা ঘটনা এত বড় ডিসিশন তুমি নিতে পারলা? সামান্য বিষয়? এটা তোমার কাছে সামান্য বিষয়? তোমাকে আমি চিনে গেছি, আমি তোমার সাথে আর নেই। প্লিজ জুই, এই এই আমার সাথে তুমি এমন করো না প্লিজ। আর আমি বুঝতে পারতেছি না ইদানিং আমার সাথে আসলে কি কি যেন সবকিছু ঘটে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, কান্না করো না, বলো কি হয়েছে। আচ্ছা তুমি বলো, এই যে আমার অফিসের চাকরিটা চলে গেল, অফিস থেকে বের হয়েছে, আমার পকেট থেকে পকেট মানি ব্যাগটা নিয়ে নিল। মানি ব্যাগের মধ্যে আমার সমস্ত টাকা পয়সা ছিল। এখন আবার তুমি বলতেছো যে তুমি আমার লাইফ থেকে চলে যাবা। আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার লাইফের সাথে এগুলো আসলে কি হয়ে যাচ্ছে। আমার জীবন একদম তছনছ হয়ে যাবে জুই। আচ্ছা, আর কান্না করো না। এখন আমার কি হবে বলো তো? আমি তো একদম শেষ হয়ে গেলাম। এগুলো আমার সাথে কি হইতে চাল্লা? কি কান্না করে কি লাভ বলো? যা গেছে গেছে। অফিস থেকে এসে বাসায় তো যাওনি, এই নাও 50 টাকা, বাসায় চলে যাও। হ্যাঁ, কি তুমি আমারে 50 টাকা দিলা? হ্যাঁ, এই বিপদের সময় তুমি আমার সাথে বাজলামি করলা। অন্তত 5000 টাকা তো দিবা। কি? এই নে, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। আর যদি যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তো খবর আছে। মানে কি জয়, জয় এটা এটা কিন্তু ঠিক না জয়, প্লিজ। খান খান খান, আপনার গত সপ্তাহ টিয়া দেওয়ার কথা ছিল কিন্তু দেন নেই কা, কোনো খোঁজও নাই। 2500 টিয়া ফেরত দেন, ওই দোকানে মাল উঠামো। না না, এখানে 420 টাকা আছে, রাহেন না। আসলে পুরাটাই দিতাম, আসলে হয়েছে কি আজকে না আমার পুরো কুফা লাগছে। নেন নেন মামা, নেন নেন। ওই মিয়া মজা লন, টিয়া বাইর করেন, নাইলে কোনো বাইন্দা পিটামু। মামা বিশ্বাস করেন, এই দেখেন আমার পকেটে কোনো টাকা পয়সা নাই। এই দেখেন, এই যে কোনো টাকা নাই, 420 টাকা চালান আছে। এই দেখেন, নাই নাই কোনো টাকা পয়সা নাই, নাই নাই। কে কি হইছে? জানি না মামা, হয়েছে কি আমার তো অফিস আজকে আমার চাকরি নট করে দিছে। আবার অফিস থেকে বের হয়েছি, পার্কের মধ্যে দিয়ে আসতে গেছিলাম, আমার তো পকেট মার, আমার পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল সব টাকা পয়সা সব নিয়ে গেছে গা। আবার আমার গার্লফ্রেন্ড আমার পাইকে গেছে গা। আমার সাথে দেখলে কি হইতেছে বাবা, আমি কিছু আমি তো ঢুকে যাবো। আরে আরে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনি বাড়ি যান, বাড়ি যান। এই টিয়াগুলো দেন, বাকি টিয়াগুলো পরে দিয়ে যান, যান বাড়ি যান, বাড়ি যান। বাবা আমার জন্য দোয়া করেন। যান যান মামা, যান 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 যান। বাবা আমার আগের জীবনই ভালো ছিল, এই জীবনে ভালো লাগে না বাবা। আচ্ছা যান, কি যান, জ্বর বাড়ি যান, বাজে বাড়ি যান, বাবা, দোয়া করে না।